অনেক দিনকার পেন্ডিং কাজ আজ একটা সম্পন্ন করলাম। কিছুতেই হয়ে উঠছিল না, রোজই মা বলতো, আজকে করেই ছেড়েছি। আবার একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিও। চায়ের কাপ হাতে নিয়ে দিনটা শুরু করলাম। যা যা হবে মোটামুটি তোমাদের সাথে শেয়ার করারই জন্য। এখানে দেখো দিদি, এই যে কুলারটা দেখছো, এটা আমার দিদির মেয়ে মাকে দিয়েছিল। প্রচণ্ড ঠান্ডা হয়, খুব ভালো। এত রাক্ষসের মতো জল খায়, সারাদিনে যে কতবার জল দেওয়া হয়। তারপর দেখো দিদি এখানে টিফিনের তরকারি কাটছে, আর বৌদি করছে রুটি। আর যথারীতি এখানে আকাশ আটে মায়ের প্রিয় গানের প্রোগ্রাম চলছে। বসে বসে আমরা গানও শুনছি আর সঙ্গে কাজও হচ্ছে। চলো তাহলে দিনটা তোমাদের সাথে শুরু যখন করেইছি, তখন দেখো কি কি হচ্ছে সারাদিনে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। যথারীতি গলার অবস্থা খারাপ। ঠিক আছে, চলো। বলবে হঠাৎ এই রোদে, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরমে আমি বাইরে কেন রোদে বসে আছি মায়ের তুলসী মন্দিরের এখানে। তার কারণ হচ্ছে মা বেশ কম মাস ধরে বলছে যে তুই এত সুন্দর করে নিজের ঘরে আলপনা দিস, মানে আমি যেটুকু পারি সেটা আমার মায়ের সুন্দর লাগে, আলপনা দিস, তাহলে আমারও একটু তুলসী মন্দিরে দিয়ে দিস। তো মাঠটা হচ্ছে রং দিয়ে, মানে ফিক্সড করে একদম। আমি তো প্রত্যেক বৃহস্পতিবার দিই, তো সব সময় ভুলে যায় কবে মা রং এনে রেখে দিয়েছে। তুলি তো দাদার ঘরেই থাকে, কবে কতদিন হলো। প্রত্যেকবার যখন চলে যায় তখন আমার মা বলে, ব্যাস তুই এবারেও রংটা করলি না। যা, মনে ছিল না। কারোরই মনে থাকে না, কেউই মনে পড়িয়ে দেয় না, সবাই ভুলে যায়। তো আমিও ভুলে যাই নর্মালি। এবারে আমি এসে থেকে মনে রেখেছি যে না, এবার আমি করবই প্রত্যেক দিন। কালকে সকালেও মনে রেখেছিলাম, কিন্তু কালকে একটু নানা কাজের চাপে এদিক ওদিক করতে গিয়ে একটু হয়নি। আজকে ফ্রি ছিলাম। আজকে আমার চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যাইনি। কেন সেটা পরে বলছি যে কেন যাইনি। একটু প্রবলেমের জন্য আজকে আমি যাইনি, নাহলে যে আমি মঙ্গলবার চলে যেতাম। তো ভাবলাম যখন থাকলামই, তখন আমি আজকে তোমার এই কাজটা করে দেবই বলে ফ্রেশ হয়ে আমি গোপালকে উঠিয়ে চান টান করিয়ে গোপালকে ভোগ দিয়ে এসেছি মায়ের তুলসী মন্দিরে। হ্যাঁ, বজরংবলী পুজো করিনি, কারণ এবেলায় তো করি না, ওবেলায় করি, ওবেলায় করব। তো ঠিক আছে, চলো শুরু করি। তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, যেমন পারি যেটুকু পারি আমি করব। তোমরা কেমন হয়েছে জানিও। চলো। আর হ্যাঁ, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, দেশ বিদেশ, প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। প্লিজ 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 একটা করে অবশ্যই লাইক করো। মা অনেক দিন ধরে বলছে আমার তুলসী মন্দিরে একটু যেমন তেমন করে, মানে যেরকম তুই পারিস, আমি তো খুব ভালো পারি না, একটু আলপনা দিয়ে দে। সেই জন্য একটু আলপনা দিতে এসেছি। তাও আমি তো হাতে পারি, তুলিতে তো পারি না। দেখা যাক, যতটা পারবো তোমাদের সাথে একটু শেয়ার তো অবশ্যই করব। আসলে তোমরা সবাই বলো, আমিও প্রত্যেক বৃহস্পতিবার ঘরে একটু আলপনা দিয়ে পুজো করি, সেটা তোমরা সবাই লক্ষ্য করেছো ভিডিওতে। আর মাও দেখে ভিডিও আমার খুব। তো মা খালি বলতো যে এলেই বলতো যে আমার একটু দিয়ে দিবি, কিন্তু আমার একদম রং দিয়ে করে দিবি, পার্মানেন্ট ডেলি দেওয়া তো সম্ভব নয়। আমি তার প্রত্যেক বৃহস্পতিবার এখানে আসছি না বা দিচ্ছি না। তো আমি বললাম যে ঠিক আছে দিয়ে দেবো। এবারে হ্যাঁ বলেছিলাম দিয়ে দেবো, তারপর থেকে প্রত্যেকবারই যখন চলে যায় তখনই মা বেরোবার সময় বলে, দেখলি এবারও তোর আলপনা দেওয়া হলো না। বললাম হ্যাঁ গো, আমরা থাকাকালীন কেন মনে পড়াচ্ছ না? এবার কারোরই মনে থাকে না ঘরে যে কেউ আমাকে মনে পড়িয়ে দেবে যে আলপনাটা দাও। এবারে আমি কিন্তু একদম যে মনে করে রেখে একদম যে আলপনা দিয়েই ছাড়বো, ভাগ্যিস দিয়েছিলাম। এই দেখো কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা প্লিজ একটু জানিও। খুবই হালকা পাতলা করেই দিলাম। নিচের ধাড়িটাতেও একটুখানি দিয়ে দিই, পুরোটা দিলে ভালো লাগবে। তোমাদেরকে পরে অবশ্যই পুরোটা একটু শেয়ার করব। এই দেখো নিচেটাতেও একটু দিয়ে দিলাম। এবার একটুখানি দেওয়ালের গাটাতেও একটু দিয়ে দিই। করতে খুব একটা ভালো পারি না, কিন্তু যেটুকু যা পারি ওইটুকুই মনে হয় যে আমার কাছে যথেষ্ট, কারণ আমি খুব একটা ভালো পারি না। এই দেখো কমপ্লিট হয়ে গেছে। আশা করি ভালো লাগবে।
মারা সব দেখলো, মা, দিদি, বৌদি, ওদের সব খুব ভালো লেগেছে। এখানে দেখো বৌদি রান্না করছে, আজকে তো মঙ্গলবার, ফুললি নিরামিষ। এই গরমে ফুলকপি, তোমরা দেখে অবাক হয়ে যাবে, কিন্তু অনেক দিন ফুলকপি খাওয়া হয়নি, সেই জন্য ফুলকপি, এটাতে টিফিনের তরকারি আছে, ফুলকপি আলুর তরকারি হবে। আর কি হবে দাঁড়াও দেখি, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এখানে দাদা দেখো তরমুজ কাটছে, তরকারি পাতি কিন্তু সব দাদাই কেটে দিয়েছে, জানো তো, দাদা কেটে দিয়েছে আর বৌদি রান্না করছে। তরমুজ কেটে ফ্রিজে ঢোকানো হবে। আর এদিকে দেখো ঝিঙে হবে, ঝিঙে দিয়ে পোস্ত হবে, শুধু ঝিঙে কাটা হয়ে গেছে, কেটে দিয়েছে, সব দাদাই কেটেছে বললাম তো। আর এদিকে বৌদির হয়ে গেছে ভেন্ডি সর্ষে। চলো পরে তোমাদের কাছে আর যা যা হবে অবশ্যই শেয়ার করব। এখানে দেখো আমরা খেতে বসে গেছি। তো ফুলকপি আলুর তরকারিটা কিন্তু খুবই ভালো রান্নাও হয়েছিল, আর খেতেও বেশ ভালোই লাগলো। মনে হচ্ছিল না যে এই গরমের দিনে ফুলকপিটা কেমন লাগবে, লোকে ভাববে গরমে ফুলকপি খাচ্ছে। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা। বজরংবলী পুজো তো এখন সন্ধেবেলায় করি, বৌদিরও হলো, আমারও হলো। আরতি করা, হনুমান চালিসা পড়া, লাড্ডুকে দুধ দেওয়া হয়ে গেছে। এখানে এই দেখো দাদা সেই সকালবেলায় তরমুজগুলো কেটে রেখেছিল। এখন দাদা আর বৌদি যাবে, মায়ের সমস্ত রিপোর্ট চলে এসছে, রিপোর্টগুলো নিয়ে যাবে ডাক্তারের কাছে। তো আমরা সন্ধেবেলায় এখন ফট করে চাটা খাই না, কোনো দইয়ের শরবত বা কিছু খেয়ে তারপর বেলার দিকে ইচ্ছে হলে দেরি করে চা খাই। চাটা তো আমার একটু বেশি নেশা, চা তো আমিই খাই। যাই হোক, এখন আমি, দিদি আর মাকে তো কিছুই খেতে চাইছে না মা। ফলে তো দাদা ঘর একদম ভরে দিয়েছে, কোনো ফল বাদ নেই, কিন্তু মা খেলে তো, মা তো কিছুই খেতে চাইছে না। যাই হোক, তাও জোর করে আমি, দিদি আর মা তিনজনের জন্য এখানে একটুখানি তরমুজ নিয়ে নিচ্ছি। আর বৌদি আর দাদা যাচ্ছে ডাক্তারের কাছে সমস্ত রিপোর্ট নিয়ে। দিয়ে দিলাম মাকে আর দিদিকে, আর এটা আমি নেব। তো তোমাদেরকে রিপোর্টে কি হলো না হলো অবশ্যই বলবো। আমরা যতটুকু রিপোর্ট দেখে বুঝতে পেরেছি তাতে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ বেশ কমে গেছে। এখানে দেখো রাতের রান্না হবে। মা তো তরমুজটা খেয়েছে, কিন্তু ওটা জুস করে দেওয়া হয়েছিল মাকে, ভালো খেয়েছে, ছোটো গ্লাসের 1 গ্লাস খেয়েছে। এখানে পুরো দুধ দিয়ে সুজি করে দেওয়া হয়েছে মাকে, কিছুই তো খেতে চাইছে না। আর বৌদিরা যেহেতু হসপিটাল ডাক্তারের কাছে গেছে, সেহেতু আমি, পটল আলুর তরকারি হবে, ফুললি নিরামিষ। তো সেই তরকারিটা বললাম আমি বসিয়ে দিই। এখানে একটা দেখো নিরামিষ মশলাও নিয়ে নিয়েছি, আদা, জিরে, ধনে, যেরকমভাবে নিরামিষ পটল আলুর তরকারি হয় সেইভাবেই হবে। একটু কষে টষে একটু ভালো করে, খুব ভালো হবে না, যাই হোক, কেন মনটা ঠিক না থাকলে যা হয়। হ্যাঁ, রান্না মোটামুটি যে খুব খারাপ করি তা নয়, কিন্তু দেখবে এক একটা সময় দেখবে মনটাও একটুখানি চঞ্চল হয়ে থাকে, তখন আর সেরকম রান্নাপাতি কোনো কিছুই ভালো হয় না। এখানে দিদি আটা মেখে রেখেছে, আর বৌদি বলল আমি রুটিগুলো করে নিচ্ছি, তরকারি হয়ে গেছে। রান্না টান্না হলো, খাওয়াও হয়ে গেল। রান্না রাতের দিকে তো খুব একটা আমি করি না, তো করলাম, তার কারণ দাদা বৌদি গেছিলো ডাক্তারে, মায়ের সমস্ত রিপোর্ট চলে এসছে। তো এখন তো অনলাইন হয়ে গেছে, মোবাইলেই চলে এসছে, তো সব রিপোর্ট ভালো আছে সবই, কিন্তু হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা খুবই ফল করে গেছে, মানে এতটাই ফল করে গেছে যে ডাক্তার, মানে আমরাও খুব চিন্তায় পড়ে গেছিলাম। হিমোগ্লোবিনের কিন্তু ইঞ্জেকশন চলছে, আমি বলেইছিলাম তোমাদেরকে, খুব দামি ইঞ্জেকশন 4টে দেবে, তো মঙ্গলবার করে দিচ্ছে, একটা গত মঙ্গলবার দিয়েছিল, একটা আজকে সন্ধেবেলায় এসে দিয়ে গেল। কিন্তু যে ইঞ্জেকশন দিতে এসেছিলো সেও রিপোর্ট দেখে বলল যে না, আপনারা একটু ডাক্তারের সাথে কথা বলুন, মনে হচ্ছে রক্ত দিতে হবে। যথারীতি দাদা বৌদি সন্ধেবেলায় ডাক্তারের কাছে গেছিলো, ডাক্তার সেম কথা বলেছে এক্ষুনি ভর্তি করে দেন, বয়স হয়েছে, যা রিস্ক নেওয়ার দরকার নেই, নাহলে কালকে, মানে এক্ষুনি, উনি বলেছেন এক্ষুনি। বৌদিরা তো এলো, শুধু সমস্ত কিছু দিয়েছে, ঘরে এসে বলল মা তো যাবে না এক্ষুনি, বললো না আমি রাতে যাব না, কালকে যাব। যেতে চাইছে না হসপিটাল, একটুতেই প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছে, বুক ধরফর করছে। যাই হোক, খবর এখন ওটাই যে
কালকে মানে আগামীকাল মাকে ভর্তি করা হবে হসপিটালে। যা হবে না হবে তোমাদের সাথে তো শেয়ার করবই। এমনি বলছে ভয়ের কিছু নয়, কিন্তু বয়সটাও তো এখানে ফ্যাক্টর না। তো দেখা যাক, যা হবে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। ওই জন্য সন্ধ্যে থেকে সবাই একটু আমরা চুপচাপই হয়ে গেছি, কারণ ভর্তিটা আমরা ভাবিনি, ভেবেছিলাম ইঞ্জেকশানে ঠিক হবে বা ওষুধও চলছে প্রচুর। হসপিটালে ভর্তি মানে তো একটা ব্যাপারই। আগেরবারে ভর্তি ছিল, তোমাদের অনেককেই আমি শেয়ার করেছিলাম, জানো। ঠিক আছে, চলো যা হবে আশা করি ভগবানের ইচ্ছায় সব কিছু ভালোই হবে। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই অবশ্যই আমার মায়ের জন্য প্রার্থনা করো যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ঠিক আছে, চলো, গুড নাইট, টাটা।